বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সকাল থেকে জাতীয় শহীদ মিনারে সারা দেশ থেকে অংশগ্রহণ করা কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এখানে এক দফা এক দাবি মহাসমাবেশ চলছে। এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে যত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে এখানে অবস্থান করছেন এবং পর্যায়ক্রমে যে সকল কর্মচারীরা এসেছেন তাদের নেতৃবৃন্দরা কিন্তু একের পর এক কিন্তু তারা তাদের বক্তব্য রেখে যাচ্ছেন এবং সেই বক্তব্যকে শ্রবণ করছেন কিন্তু অংশগ্রহণ করা যে কর্মচারীরা রয়েছেন এবং তারা কিন্তু এইখানে আসার একটি কারণ যে দীর্ঘ 11 বছর ধরে তাদের যে দাবি বিগত সরকারের আমলেও সেই দাবি তাদেরকে কেউ বাস্তবায়ন করতে সহযোগিতা করেনি এবং বর্তমান সরকারের 5ই আগস্টের পরেও কিন্তু তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু তারা কোনোভাবেই বাস্তবায়ন করতে পারেনি এবং সেই দাবি আদায়ের জন্যই কিন্তু আজকে পূর্ব ঘোষিত নির্ধারিত সময় অনুযায়ী মহাসমাবেশ ডেকেছিলেন। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই সারা দেশ থেকে শত শত হাজার হাজার কর্মচারীরা এই জাতীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি এবং কর্পোরেট সহ সকল কর্মচারীদের সংগঠন কিন্তু একত্রিত হয়েছেন এবং এই জোট একত্রিত হয়ে কিন্তু তারা কিন্তু বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 1:4 অনুপাতে 12 গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা স্কেল তারা কিন্তু দাবি করছেন এবং তারা বর্তমানে কিন্তু 8,250 টাকা সেই দীর্ঘ 11 বছর আগের যে স্কেল রয়েছে সেই স্কেলেই কিন্তু তারা চলছেন এবং এতে কিন্তু তাদের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভ কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়ছেন এবং তারা কিন্তু সেই ক্ষোভের প্রতিফলন হিসেবে আজকে কিন্তু এই জাতীয় শহীদ মিনারে সকাল থেকে সারা দেশ থেকে অংশগ্রহণ করে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং আমরা অনেকের সাথেই কথা বলেছি এবং তারা বলছেন যে এই সরকারি চাকরি করে বর্তমানের যে নিত্যপণ্যের বাজারে কিন্তু তারা টিকে থাকতে পারছেন না এবং তাদের ভিতরে যে বুকচাপা আর্তনাদ এবং কষ্ট রয়েছে এবং সেই কষ্টে কিন্তু তারা ফুলে ফেপে উঠেছেন এবং তারা কিন্তু সেই কষ্টের বহিঃপ্রকাশ হিসেবে এই সমাবেশে তারা একযোগে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে সরকারের আরও কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা যেই বাজারে তারা বাজার করছেন এবং এই যে যারা কর্মচারীরা রয়েছেন যারা 8,250 টাকা বেতনে চাকরি করছেন সারা দেশে তারা কিন্তু সেই টাকার দিয়ে কিন্তু তাদের পরিবার পরিবহন চলছে না এবং বাজার করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। তাদের জীবন মান কোনোভাবে উন্নত করতে পারছেন না। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিশু সন্তানদের শিক্ষা ব্যবস্থা এবং খাদ্যের যে ঘাটতি তারা বিভিন্ন ক্ষোভের কথা কিন্তু তুলে ধরছেন এবং অভাব অনটনের কথাও কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে বলেছেন যে তারা যে দীর্ঘ 11 বছর ধরে যে দাবি আদায় কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না এবং এতে তারা পর্যায়ক্রমেই বিপদে পড়ছেন এবং সেই বিপদ কাটিয়ে ওঠার জন্যই তারা এখানে একত্রিত হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সরকারের সদিচ্ছার কারণে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে আমাদের দাবি অবশ্যই বাস্তবায়িত হবে। দাবি আদায় না হওয়াতে আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা আমাদের সন্তানদের খাওয়াতে পারছি না, আমাদের সন্তানকে পড়াতে পারছি না, ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না, আমাদের যে বাবা মার চিকিৎসা করাতে পারছি না, আমাদের 6 জনের সংসারে এই 8,250 টাকা দিয়ে বর্তমানে কিছুই হয় না। এটা আমাদের দাবি। সরকার আমাদের বেতন আমরা ঋণগ্রস্ত হচ্ছি, আমাদের প্রত্যেকটা সরকারি কর্মচারী ব্যাংকের কাছে ঋণগ্রস্ত, সব প্রত্যেকটি ঋণগ্রস্ত এবং আমরা বাবা বউ বাচ্চা সবাই আমাদের ভুল বুঝতেছে। আমরা সরকারি চাকরি করি, মনে করো অনেক টাকা বেতন পাই, আসলে তা না। আমরা যে টাকা বেতন পাই আমরা এই টাকা দিয়ে আমরা সংসারই চলে না। প্রতিনিয়ত আমরা খাইতেই পারি না ঠিক মতো, পুষ্টিকর খাবার খাইতে পারি না। একাই লজ্জার বিষয়, আমরা হয়তো প্রাইমারি স্কুলে এক মাস্টারে বলছে যে আমরা দেশি মুরগি কিনে খাইতে পারি না, গরুর মাংস কিনে খাইতে পারি না, কিন্তু আসলে বাস্তবতা এরকম কঠিন। আমাদের সন্তানরা খুব কষ্ট করে পুষ্টিকর খাবার খাইতে পারতেছে না, এই আমরা পড়াশোনারও ঠিক মতো প্রতিযোগিতা মতো করাইতে পারতেছি না, বাবা মার চিকিৎসা ভুল বুঝাবুঝি সংসারে চলতেছি আমরা। এখন আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের দেয়ালে পিঠে গেছে। আমাদের অবিলম্বে এই সরকারের কাছে আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে। এখন তো বৈষম্যহীন বাংলাদেশ, এর আগে তো বৈষম্যের মধ্যে বাংলাদেশ ছিল, তখন আপনাদের দাবি ছিল একই দাবি, কেউ আসলে বাস্তবায়ন করে দেয়নি। এখন কেন বাস্তবায়ন হচ্ছে না? আসলে কারা দায়ী এটার জন্য? সরকার। এখানে মেইনলি সরকার। এনে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে আমাদের
দাবি সরকারই বাস্তবায়ন করতে পারে। আমরা এখনো বৈষম্যের মধ্যেই রয়েছে। এখনো বৈষম্যের মধ্যে রয়েছে, চরম বৈষম্য, যেখানে আমরা 78,000 টাকা সর্বোচ্চ স্কেল, আর আমাদের হলো 8,250 টাকা। 78,000 টাকা কোথায় আর কই 8,250 টাকা। আপনারা বুঝেন কি অবস্থা দেশে। 22 লক্ষ শ্রমিক কর্মচারীদেরকে নবম পে স্কেলের দাবিতে আজকের এই মহাসমাবেশে থেকে সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যা আগামী 15 ডিসেম্বরের মধ্যে যেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি দীর্ঘ প্রায় 10 বছর থেকে 12 বছর হয়ে গেছে, যদিও সরকারি নিয়মে 5 বছর পর পর পে স্কেল দেওয়ার নিয়ম, অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আমাদের শ্রমিক ভাই ও বন্ধুগণ। কারণ তাদের 8,000 টাকা মজুরি দিয়ে এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানো খুবই হিমশিম করছে। মাস শেষে তারা লোন করা ছাড়া তাদের কোনো উপায় নেই। তাই ওদের তো আহ্বান জানাবো, আগামী 15 ডিসেম্বরের ভিতরে যেন পে স্কেল সরকার ঘোষণা করে গেজেট প্রকাশ করে এই দাবি মেনে নেয়। দর্শক শুনছিলেন, আমরা জানার চেষ্টা করছিলাম যে সকাল থেকে এই এক দফা দাবি মহাসমাবেশে যে সকল কর্মচারীরা জাতীয় শহীদ মিনারে এসে অবস্থান করেছেন, তারা আমাদেরকে বললেন যে নবম গ্রেড বাস্তবায়নের জন্য সরকার যেন দ্রুতই উদ্যোগ নেয় এবং তারা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এই দাবি বাস্তবায়ন না করলে তাদের জীবন মানের যে দুর্দশা হচ্ছে সেখান থেকে তারা পারিবারিকভাবে বিভিন্ন কলহ এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা একমাত্র সরকারই তাদেরকে নিরসন করতে পারবে, এমনটাই কিন্তু তারা বলছেন আমাদের কাছে। আমরা শহীদ মিনার থেকে অংশগ্রহণ করেছিলাম, কালেকণ্ঠ থেকে শেখ ফরিদ। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।